হাই বন্ধুরা, 141 নম্বর ম্যাথটা আমরা এখন সলভ করব। তো দেখেন, খুব সহজে সলভ করে দেব। এখানে বলা আছে একটি ছাতা 36 টাকা বিক্রি করায় যত ক্ষতি হয় 72 টাকা বিক্রি করায় তার দ্বিগুণ লাভ হয়। তো ছাতাটির ক্রয় মূল্য কত? আমরা একটু অপশন ধরে করবো, যেহেতু পিলির জন্য পড়তেছি। তো খুব সহজে অপশন থেকে আমরা এটা বের করে ফেলবো। একটা যদি খেয়াল করেন, এখানে বলা আছে যে 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ পরিমাণ লাভ হয়। তো ছাতাটির ক্রয় মূল্য কত? সাপোজ আমরা ধরে নিলাম যে ক্রয় মূল্য 42 টাকা, যেহেতু আমাদের অপশনে একটা দেওয়া আছে, এটা আমরা ধরলাম 42 টাকা। এখন ক্রয় মূল্য যদি 42 টাকা হয়, তো 36 টাকা বিক্রি করছি জিনিসটা। তো দেখি আমরা যেহেতু বিক্রয় মূল্য এখানে বেশি, তো ক্রয় মূল্য যেহেতু ক্ষতি হয়েছে বলতেছে যত ক্ষতি হয়, তো আমরা একটা বিয়োগ করব। বিয়োগ করার পরে আমরা দেখবো কত ক্ষতি হয়। তো 6 আছে 12 হবে, 6 হলে তো 6 টাকা ক্ষতি হলো। ইভেন কি দেখবো যে 72 টাকা বিক্রি করলে এই 42 টাকার জিনিসটা 72 টাকায় বিক্রি করলে দ্বিগুণ পরিমাণ লাভ হয়েছে কিনা, যত ক্ষতি হয়েছে তার। তো আমরা বিয়োগ করে দেখি যে 72 মাইনাস 42। তো দেখেন এখানে 0 আর এখানে হচ্ছে কত 3 না, 6 এর ডবল হলে 24 হওয়া লাগতো, এটা না, তার মানে অ্যান্সার এটা না, এটা হবে না, এ নম্বর বাদ। তারপর আসেন আমরা বি নম্বরটা চেক করবো সেমভাবে, যে আমরা সাপোজ ধরে নিলাম ক্রয় মূল্য এটা, তো আমরা 36 টাকা বিক্রি করছি, তো 54 মাইনাস 36। তো আমাদের অপশনে কত আসে দেখেন, 6 আছে 14 হবে, 8 হলে হাতে থাকে 1, তো 18। এখন দেখবো যে 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ পরিমাণ হয় কিনা এটা। তো দেখেন, তো 54 যদি বিয়োগ করেন, তো এখানে 8 আর এখানে হচ্ছে কত 1, তো এটা কিন্তু হচ্ছে না। এখন আসেন এবার চেক করতে করতে আমরা ডি নম্বর অপশন যদি চেক করি, দেখেন আমাদের এখানে ক্রয় মূল্য আছে সাপোজ 48, তো বিক্রয় মূল্য যদি 36 টাকা হয়, আমাদের ক্ষতি হয় কয় টাকা দেখেন, এখানে 2 আর 1, 12 টাকা ক্ষতি হচ্ছে। ইভেন কি আবার এইটা যদি 72 টাকা বিক্রি করেন, তাহলে কত টাকা লাভ হবে দেখেন, তো 4 আছে 12 হবে, 4 হলে হাতে 1, তো 2 24। তো এটা কিন্তু দেখেন যে যত ক্ষতি হয়েছিল তার সাথে দ্বিগুণ পরিমাণ লাভ হইতেছে, একমাত্র কার জন্য? অপশন ডি এর জন্য। তার মানে আমাদের অপশনটা হচ্ছে কত, ডি। এর পরের অঙ্কটা আমরা দেখব। পরের অঙ্কটা দেখেন যে বলা আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের এত অংশ হলে তো শতকরা লাভ কত। তো একটা জিনিস খেয়াল করেন যে এখানে এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। তো আপনি বলছেন, আমরা সাপোজ আমরা যদি বলে নেই যে ক্রয় মূল্য হচ্ছে 5 আর বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 5 টাকা। তো একটা জিনিস খেয়াল করেন যে বিক্রয় মূল্য 5 টাকা হলে ক্রয় মূল্য 4 টাকা হয়, এখানে কিন্তু আমাদের লাভ হইতেছে কয় টাকা, 1 টাকা। 1 টাকা কত লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। তাহলে আমরা বলতে পারি না যে 4 টাকায় লাভ হইতেছে 1 টাকা, তাহলে আমাদের বলছে শতকরা কত লাভ হবে, তার মানে 100 টাকায় কত লাভ হবে। তো দেখেন এর কাটাকাটি করলে হবে 25, তার মানে আমাদের অ্যান্সার কত হবে 25%। এটা হয়ে গেছে। তারপরের অঙ্কটা দেখেন, এখানে বলা হচ্ছে একটি পণ্য 5% ক্ষতিতে বিক্রয় করায় 5% ক্ষতিতে এত টাকায় বিক্রয় করা হলে তো ক্রয় মূল্য কত। তো এটা কিন্তু বিক্রয় মূল্য, মূলত আমাদের এটা দেওয়া আছে, যেটা বিক্রয় মূল্য দেওয়া আছে 2375 টাকা। আমাদের কিন্তু চাইছে ক্রয় মূল্য কত। তো একটা জিনিস খেয়াল করতে হবে, 5% ক্ষতিতে বিক্রি করলাম আমরা, সাপোজ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 5% ক্ষতিতে যদি বিক্রি করি, তাহলে অবশ্যই আপনার কত হইতেছে, বিক্রয় মূল্য হইতেছে কত 95 টাকা। তাহলে আমরা বলতে পারি না যে বিক্রয় মূল্য 95 টাকা হলে তো ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। তো বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য কত টাকা হবে, তো এটা অবশ্যই ভাগ হয়ে যাবে। আর আমাদের টোটাল বিক্রয় মূল্য কত ছিল 2375, তো বিক্রয় মূল্য যদি 2375 টাকা হয়, তাহলে এটা অবশ্যই বেশি হয়ে যাবে। দেখেন তো 2375 নিচে 95, তো এটা যদি কাটাকাটি করি, তাহলে আমাদের এটা হয়ে যাবে সম্ভবত 25 বার যাইতেছে এটা। তো আপনারা কাটাকাটি একটু দেখে নেবেন। তো এটা যদি গুণ করে ফেলেন, তাহলে দেখেন 2500 হয়ে যাচ্ছে, মানে 2500। তো আমাদের অ্যান্সারটা হচ্ছে কত, এ। এরপর একটা অঙ্ক দেখেন যে একটি জিনিস 25 টাকায় বিক্রি করায় 25% লাভ হলো, 25 টাকায় বিক্রি করছে, তার মানে এটা কিন্তু বিক্রয় মূল্য 25, যেটা হইতেছে বিক্রয় মূল্য আমাদের দেওয়া আছে কত 25 টাকা। এবার বলছে 25% লাভে বিক্রয় মূল্য। আপনারা কিন্তু এটা জানেন যে 25% লাভে বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে এটা হয়ে যাবে কত 125 টাকা। তো এখন দেখেন আমাদের বের করতে বলছে ক্রয় মূল্য, তাই না? তো আমরা তাহলে কি লিখবো, যে ক্রয় মূল্যটা ওই সাইডে থাকবে, তাহলে আমরা লিখবো বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য হয়ে যাবে 100/100
25, আমাদের টোটাল বিক্রয় মূল্য ছিল 25 টাকা। দেখেন আমরা লিখে নিচ্ছি 25 টাকা। তো বিক্রয় মূল্য যদি 25 টাকা হয়, ক্রয় মূল্য হবে 100 × 25, নিচে হইতেছে কত 25। এটা কাটাকাটি করলে 5 আর 5 20 100, তো এটা হয়ে যাবে আমাদের কত 20%। এরপর একটা অঙ্ক দেখেন, খুব সহজ অঙ্ক। এই ধরনের অঙ্ক আরও একবার দেখানো হয়েছে যে 5টি লিচু যে দরে ক্রয় করে 4টি লিচু সেই দরে বিক্রি করে। একটা জিনিস খেয়াল করেন যে 5টি লিচু সাপোজ আমরা ধরলাম, জানি না আমরা কয় টাকাতে করেছি, সাপোজ 1 টাকা তার ক্রয় করছি, সেই মূল্য আমরা কয়টা বিক্রি করছি, 4টা 1 টাকা বিক্রি করে ফেলছি। তার মানে আমাদের ক্রয় মূল্য বিক্রি মূল্য সমান হয়ে গেছে, কিন্তু আপনার লাভ হয়ে গেছে কয়টা, দেখেন 4টা বিক্রি করাতে আপনার লাভ হইতেছে কয়টা, একটা। তো আমরা এইভাবে করতে পারি না, 4টা বিক্রি করতে আমাদের লাভ হইতেছে একটা, তাহলে আমাদের শতকরা বলছে, তাহলে 100টা বিক্রি করতে কত হবে, 4 25 100। তো আমরা বলতে পারি কত, অ্যান্সারটা হইতেছে আমাদের কত 25%। এরপরের অঙ্কটা দেখেন, আজকে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। একটা জিনিস খেয়াল করেন যে 380 টাকায় আমরা যখন বিক্রি করছি, ক্ষতি হয়ে গেছে কয় টাকা, 20 টাকা। তার মানে আমরা ক্রয় মূল্য কিন্তু বের করে নিতে পারি। ক্রয় মূল্য কত হবে দেখেন, 380 টাকা বিক্রি করতে 20 টাকা ক্ষতি হয়েছে, তার মানে আমার ক্রয় মূল্য হইতেছে 380, আপনার যত ক্ষতি হয়েছে ক্ষতি, তার মানে আমাদের ক্রয় মূল্য হইতেছে কত 400 টাকা। এখন বলছে যে শতকরা কত ক্ষতি হলো। তো একটা জিনিস খেয়াল করেন যে 400 টাকায় আপনার ক্ষতি হয়েছিল 20 টাকা, 400 টাকা ক্ষতি হয়েছিল 20 টাকা, তাহলে শতকরা 100 টাকায় কত ক্ষতি হয়েছে। তো জাস্ট আপনি কী করবেন, এটা কাটাকাটি করেন, 4 5 20, তার মানে আমার শতকরা ক্ষতি হয়েছে কয় পার্সেন্ট, 5%। এরপরে সেম একটা অঙ্ক আছে দেখেন, একটু আগে যে অঙ্কটা দেখেন যে টাকায় 3টি কিনে টাকায় 2টি বিক্রি করে। একটু দেখে খেয়াল করেন যে 3টা কিনছি 1 টাকায়, 2টা বিক্রি করছি কয় টাকায়, 1 টাকায়, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান হয়ে গেছে। তাহলে আমাদের লাভ হয়েছে এখানে একটা, কয়টা বিক্রি করতে লাভ হয়েছে একটা, 2টা। দেখেন 2টা বিক্রি করতে আমাদের লাভ হইতেছে একটা, তাহলে 100টা বিক্রি করতে লাভ হইতেছে কয়টা, তাহলে আমাদের এটা কাটাকাটি করলে কিন্তু 50%। তো আমাদের লাভ হইতেছে কত 50%। এরপর একটা অঙ্ক দেখেন যে কোন একটা জিনিস নির্মাতা 20% লাভে আর খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করলো, যদি ওই জিনিসটির নির্মাণ খরচ 100 টাকা হয়, তবে ক্রয় মূল্য কত। একটা জিনিস খেয়াল করেন যে 100 টাকা এটা বানাইতে খরচ হয়েছে টোটাল 100 টাকা। তো প্রথমে নির্মাতা যে বিক্রি করছে 20% লাভে, তো আমরা জানি যে 20% লাভে ক্রয় মূল্য এখানে আছে, ক্রয় মূল্য বা নির্মাণ খরচ যদি 100 টাকা হয়, তাহলে আমাদের কত হবে 100 + 20 টাকা, তাহলে টোটাল হইতেছে কত 120 টাকায় সে বিক্রি করছে। কে বিক্রি করছে, নির্মাতা। তো তার কাছে আরেকজন কিনছে, কেনার পরে সেও আবার 20% লাভে বিক্রি করছে। একটা খেয়াল করেন, তো 120 টাকা তো তার ক্রয় মূল্য, মানে 2 নম্বরে যে বিক্রি করছে দ্বিতীয়বার, তো 120 টাকা ছিল তার ক্রয় মূল্য, এবং সে কি করছে 120 এর উপরে সে কয় পার্সেন্ট লাভ করছে, 20% লাভ করছে। তাহলে টোটাল হবে আমাদের এটা যে 100%, 120 টাকা ছিল ক্রয় মূল্য, আবার 120 টাকা এর উপরে সে 20% লাভ করছে। তো দেখেন এখানে 120 যোগ 120 এর 20%, তার মানে 20/100। তো কাটাকাটি করেন এটা, এখানে 5, তো এটা যদি কাটাকাটি করেন 5 দ্বিগুণে 10, 4 5 কত হইতেছে, 5 দ্বিগুণে 10, আর আমাদের হইতেছে 4 5 20, তার 24 এখানে হইতেছে। তো আমাদের টোটাল হইতেছে কত 144 টাকা। তো আমাদের অ্যান্সার হবে কত 144। আর এই ঘরটা খুব সহজ, যদি অনেকবার আসছে এই জন্য দেওয়া হয়েছে। তো দেখেন এত এর মান কত, তো এটা আছে এরকম 0.04। তো আমরা জানি যে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, আমরা জাস্ট এটার কথা যদি চিন্তা করি, তো এই ধরনের অঙ্ক থাকলে জাস্ট আপনারা এইভাবে করে দেবেন, যেখানে শূন্য যে কয়টা আছে তার অর্ধেক হবে। যেমন এখানে একটা শূন্য আছে, এখানে শূন্য হবে না, জাস্ট আপনি যদি এটা যদি করেন বর্গ নির্ণয় করেন, 4 আমরা জানি 4কে যদি পূর্ণবর্গ করেন এটা হচ্ছে 2, তারপরে 1 ঘর পরে দশমিক ছিল, জাস্ট 1 ঘর পরে এটা, এই জিনিসটা দেখেন 0.0 যদি 4 থাকতো এরকম যদি হইতো, তো এটা হয়তো কত, আমরা জানি 4কে বর্গমূল করলে 2 হয়, আর বাকি যে কয়টা ঘর থাকবে তার অর্ধেক সংখ্যক ঘর নিতে হবে রুটের বাইরে থাকলে। যেমন এখানে 4টা আছে, তাহলে আমাদের 2 ঘর পরে দশমিক হবে, যদি 2টা থাকে 1 ঘর পরে দশমিক হবে। তো এখানে দেখেন আমাদের 4টা ছিল, এই জন্য 2 ঘর পরে যদি দশমিক হয়, তাহলে আমাদের একটা শূন্য দিতে হবে, 2 ঘর পরে দশমিক, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0.02। আর এখানে আছে 0.04, তো এখানে 2টা ঘর আছে, তাহলে আমাদের দেখেন যে কয়টা ঘর থাকবে তার অর্ধেক পরিমাণ ঘর পরে দশমিক দিতে হবে। আমাদের 2 ঘর আছে, আমাদের দশমিক দিতে হবে কয় ঘর পরে, 1 ঘর পরে, তার মানে এটার অ্যান্সার হচ্ছে কত 0.2। এরপর আসেন লাস্ট একটা অঙ্ক আছে আমাদের, অঙ্কটা দেখেন, এটা হচ্ছে কত 1/0.25%। একটু আগে যেটা বলছিলাম, তো আমরা জানি কত যে 0.25টা যদি আপনি রুট করেন, এটা কিন্তু এটা হচ্ছে 0.5, একটু আগে যেটা বুঝলাম ওইখান থেকে এটা আসবে। তো 1 কত হচ্ছে, 1কে রুট করলে তো 1ই হয়, আর এটা 0.5 হয়। তো আপনি এটা যদি কাটাকাটি করেন, তো দেখেন এখানে 0.5, তো এটা যদি আপনি দশমিক তুলে দেন, নিচে একটা কী হয়ে যাবে 10 আসবে, আর 10টা উপরে চলে যাবে, 10/5।
5, তো 5 দ্বিগুণে কত 10, তো আমাদের অ্যান্সার হইতেছে কত 2। ধন্যবাদ সবাইকে।